ব্যবসায়ীদেরকে জোর করে বেশি দামে গ্যাস বিদ্যুৎ কিনতে বাধ্য করে আওয়ামী লীগ সরকার। একই সাথে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয় আর্থিক খাতকে। ঢাকা চেম্বার আয়োজিত অনুষ্ঠানে এমন অভিযোগ করে বক্তারা বলেন, চাহিদা মতো অর্থের যোগান না পাওয়ায় ছোট হয়ে আসছে অর্থনীতি, সাথে চলমান অস্থিরতার কারণে আস্থা হারাতে বসেছেন বিদেশি ক্রেতারা। এমন অবস্থায় এসব বিষয়ে নতুন সরকারের কাছে আমূল সংস্কারের দাবি তুলে ধরা হয়। দেশে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বহুমুখী সংকট দীর্ঘদিন ধরে, যার স্পষ্ট হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পর। এ সংকট কাটিয়ে অর্থনীতিকে এগিয়ে নেয়ার নানামুখী কৌশল ও পরামর্শ খুঁজতে এ আয়োজন করে ঢাকা চেম্বার। আলোচনায় এদিনও জোরালোভাবে উঠে আসে আর্থিক খাতের সমস্যা, চলমান শ্রম অস্থিরতার গ্যাস বিদ্যুৎ সংকটের বিষয়টি। বক্তারা বলেন, এত চ্যালেঞ্জের মোকাবেলা করে সমস্যা হচ্ছে ব্যবসায়ীদের টিকে থাকা। এদিন ঘুরে ফিরে সামনে আসে সার্বিক নিরাপত্তার বিষয়টিও। আমরা ব্যবসায়ী সম্প্রদায় ভীষণ ইনসিকিউর ফিল করছি। আমরা মনে করছি যে আমরা ব্যবসা করলে কি হবে, কালকে কি হবে, পরশু, প্রত্যেকদিন খালি ভয় থাকতে হয় যে যখনই কোথাও কোনো ফ্যাক্টরিতে কোনো সমস্যা দেখবেন, শ্রমিকের রাস্তায় বের হয়েছে, তাহলে ডেফিনেটলি ওখানে কেউ না তো পিছনে ইন্ধনদাতা অবশ্যই থাকবে। আমরা কিন্তু কষ্টে আছি, বিকজ আমরা কিন্তু আজকে প্রথমবারের মতো অ্যাজ এ বাঙালি আকারে আমাদের কোম্পানিতে আমরা 1,50,000 মানুষ আমরা একসাথে কাজ করি। আজ কিন্তু আমার ফ্যাক্টরিতে যখন আমি প্রবেশ করি আমার ভয় লাগে। গেল 1.5 দশকে ঝিমিয়ে পড়া আমলাতন্ত্র আর প্রতিষ্ঠানগুলোর অকার্যকারিতা দেশি বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করেছে বলে অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা। বলেন, রাজস্ব ব্যবস্থার দুর্বৃত্তায়ন আর ব্যাংক ঋণের চড়া সুদে বিপদে পড়েছেন অসংখ্য উদ্যোক্তা। শুধু তাই নয়, বাড়তি দামে গ্যাস বিদ্যুৎ কিনতে বাধ্য করে বাড়ানো হয়েছে ব্যবসার খরচও। 16 টাকাটা যদি আমরা 25 টাকায় নেই, তাহলে সরকারের খরচ সমান হয়, কিন্তু সরকার চাপিয়ে দিল 30 টাকা, 100%। এর আগেও তো বেড়েছে, তখন আমাদের আশা কি ছিল, নিরবিচ্ছিন্ন গ্যাস তো আমরা পাইনি। ট্যাঙ্কিং ব্যবস্থার যে টানাপোড়েনটা চলছে, এটার নেট এফেক্ট হচ্ছে আমাদের ইকোনমিক আউটপুট, আমাদের অর্থনীতি আসলে ছোট হয়ে আসছে। এমন বাস্তবতায় নতুন সরকারকে বাণিজ্য বিনিয়োগ ব্যবস্থায় আমূল সংস্কারের আহ্বান জানান বক্তারা। বলেন, বিদেশিদের আস্থা অর্জনের প্রয়োজনে বদল আনতে হবে চলমান নীতিমালায়। এই ম্যাক্রো ইকোনমি যখন এই শকটা লিঙ্গার করলো, কোনো কারণই ছিল না এটা 2 বছর হওয়ার। মোস্ট অফ দ্য টাইমস পলিসিস ওয়্যার রেসপন্সেস ওয়্যার নো। এইটার পেমেন্টটাকে যদি উদ্বুদ্ধ করার জন্য আইদার গভর্নমেন্ট যদি এটা অনেকদিন ধরে বলছি, ইনসেন্টিফিকেশন যদি সুযোগ না থাকে, ক্যাশকে ডিসেন্টিফাইড করা হোক। অনুষ্ঠানে শ্রম অসন্তোষ সৃষ্টিকারীদেরকে আইনের আওতায় আনার দাবিও তোলেন বক্তারা। রুল অফ ল ফর আদার রিজনস যদি আপনি কোয়েশ্চেন করেন, তখন কিন্তু এই ডিসিপ্লিনটা আসবে না। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।